রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, রেজাল্ট নিয়ে ভেবো না প্লিজ। যাই হোক না কেন, কেউ চলে যাবে, কুইজে অনেক কিছু নেওয়ার আছে, শেখার আছে। SSKM Hospital. Yes, it is Ronald Rocks. Wonderful, very good. Audience কে কোনো পেনই নিতে দেবে না তোমরা। Next, 25 marks with 4 star marks. কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, কৌস্তভ মালাকার, সৌস্তিক ভৌমিক। এই পেনগুলো কোথায় আছে? আমার কাছে আছে। সব টিম এই ডায়াজের পাশে চলে আসবে। তোমরা একটা করে চিরকুট নাও, টেক আ পিস অফ পেপার and that will be your table number. হ্যাঁ, जय मालिया है आगे হ্যালো, কে কোন টেবিলে বসবে সেটা লটারির মাধ্যমে ঠিক হয়েছে। অনেক দূর থেকেও টিম এসেছিল, 20টা কোয়েশ্চেন ছিল এবং আমরা প্রিলিমসের রেজাল্টের ভিত্তিতে টপ 8 টিমস নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত করতে চলেছি। আমি কি বলেছিলাম বললো না তখন সব। আমরা আগে ওদের সঙ্গে একটু পরিচয় করে নিই। নেক্সট টিম EF, স্বস্তিক ভৌমিক ক্লাস 11 কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, কৌস্তভ মালাকার ক্লাস 11 কৃষ্ণনগর কলেজিয়েট। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, স্বস্তিক এবং কৌস্তভ, বাই টিম আরকিউজি। উপস্থিত যারা অডিয়েন্স রয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন। বিবেকানন্দ সংগঠন এবং টিম আরকিউজির পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে অনেক শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছে, অভিভাবক অভিভাবিকা, এবং আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে বিবেকানন্দ সংগঠন এবং টিম আরকিউজির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জ্ঞাপন করছি বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ডক্টর কিংসুক চক্রবর্তী উপস্থিত হয়েছেন, তাকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি বিবেকানন্দ সংগঠন এবং টিম আরকিউজির পক্ষ থেকে। রাউন্ড 1, 3টে রাউন্ড হবে। ডিরেক্ট +10 0, বাউন্স +10 -5, বোনাস +5 0। এক্সপ্লেন করার প্রয়োজন আছে? নট মেড টু এক্সপ্লেন এনিথিং বিকজ অল অফ আর স্মার্ট বয়েজ অ্যান্ড রেগুলার কুইজার্স, এবং টান উত্তেজনা আশা করি ফাইনালে হবে। সো ফার্স্ট কোয়েশ্চেন, হু সেড ইট অ্যাবাউট বিবেকানন্দ? বিবেকানন্দ সংগঠনের বিবেকানন্দ সংগঠনের আয়োজনে কুইজ হচ্ছে। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন গেল। ফার্স্ট কোয়েশ্চেন, ট্রিবিউটিং দ্য গ্রেট মঙ্ক, দ্য গ্রেট পার্সোনালিটি। Question number 2, who was this pioneer of modern medical education in India? অর্পণ এটা করো। ব্রিলিয়ান্ট আনসার। টিম একটু হাসির লেখালেখি লিখে। গুড। টিম H +10, টিম G +10। আমাকে তো দেখতে দাও। হ্যাঁ, টিম F +10, ভেরি গুড। পাউস করনি তোমরা। স্থাপত্যের কথা বলছি, এক্স্যাক্টলি স্থাপত্য না, স্থাপত্যটার একটা ফিচার আছে।
তো আমার স্থাপত্যটার নাম জানতে চাইছিলেন, আমার স্থাপত্যটার নাম কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে। কি বলা আছে যে আমরা সবাই জানি ফোর অ্যান আইকনিক ক্যারেক্টার, কয়েকটা কথা একটু ফোকাস দিতে হবে। অ্যান আইকনিক ক্যারেক্টার ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য 1928 অ্যানিমেটেড শর্ট ফিল্ম স্টিমবোট উইলি। এই স্টিমবোট উইলি শর্ট ফিল্মের মাধ্যমে এই আইকনিক ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশন। Officially entered the public domain in the United States due to copyright expiration after 95 years. তো ইউনাইটেড স্টেটসে একটা অ্যাক্ট আছে যার ফলে 95 ইয়ার্সের ওপর যদি কোনো কপিরাইটেড আইটেম থাকে তার উপর কপিরাইট সরে যায় এবং সেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল হয়ে যায়। This event triggered an immediate and chaotic explosion of creative and often grotesque reinterpretations. মানে বিভিন্ন ধরনের পাবলিক ডোমেইনে ঢুকলে যা হয় আর কি, মানে পাবলিক বিভিন্ন রকম ক্রিয়েটিভ মাইন্ড অ্যাপ্লাই করতে থাকে ক্যারেক্টারটার উপর। Within hours of the copyright lapsing, trailers were released for multiple independent horror films and video game Infestation Origins. Infestation 88 নামে ওই ক্যারেক্টারটার উপর একটা গেমই তৈরি হয়ে গেল। All featuring twisted, malevolent versions of the once wholesome character. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, once wholesome character, আমাদের খুব ভালোবাসার একটা ক্যারেক্টার, তার একটা malevolent, violent একটা রূপ, সেটা এই গেমটা দেখানো হলো। This cultural movement highlighted the complex and often bizarre consequences of intellectual property law, মানে আইপি ল যেটাকে বলে। আইপি অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের উপর বা কোনো একটা আইটেমের উপর আমার কপিরাইট রয়েছে, তো সেইটার ভায়োলেশন হতে কি হতে পারে সেটা এইটা একটা প্রত্যক্ষ নিদর্শন। Which globally recognized character is this? ক্যারেক্টারটা অবশ্যই ফিকশনাল, আমি আশা করি আর আমার কিছু বলতে হবে না। কারো ক্লু লাগবে? না না, একটা টিম ক্লু ব্লক করলে হবে না। ক্লু একটু বোল্ড করা লাইনগুলো দেখ। ওয়ান্স হোলসাম ক্যারেক্টার, আমরা সবাই জানি ক্যারেক্টারটা কি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, -9 +10, টিম H +10। ভেরি গুড আনসার। এইবার ডিরেক্ট যাব আমি যাদের কাছে, তারা হলো টিম এফ। তোমরা পাউন্স করেছিলে? পরশুরাম ইজ নট দ্য রাইট আনসার। আমি যাব টিম বি এর কাছে। প্রাণপণে চেষ্টা করেছে, শেষ পর্যন্ত ডানাটা কেটে দিয়েছে। জটাই। The answer is English poems written by Vivekananda. টিম ই +10। টিম এফ +10। Next. Question number 7. That means direct question to team B. কোলা মানে রোজ না, ঠিক আছে? কি জানো ওটা ছিল, ওই পুষ্পার ডায়লগটা কি ছিল জানো? হ্যাঁ, পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার समझे क्या फायर। সরি, টিম ই -5। প্লিজ ঝগড়াঝাটি করো না। এই একদম হয়ে গেছে। টিম এফ +10, টিম এফ +10। তিনজন হচ্ছে ভিডিও মিউজিক প্রডিউসার, তো এরা তিনজন মিলে একটা ব্র্যান্ডের জন্য একটা। টিম সি, তারা প্রত্যেকটা টিমকে অত্যন্ত অভিবাদন জানাই। টিম বি 50, জোরে হাততালি ওদের জন্য। তারপরে রয়েছে টিম ডি 75, খুব ক্লোজ কন্টেস্ট। তারপরের স্থানেই রয়েছে টিম সি উইথ 90 পয়েন্টস। তারপরে টিম ই উইথ 100 পয়েন্টস। টিম ই and টিম এফ both are on 100 points. এবং তারপরে the podium finishers, টিম এ উইথ 120 পয়েন্টস। জোরে হাততালি হয়ে যায় ওদের জন্য। এবং এত ক্লোজ কন্টেস্ট, টিম জি 130 পয়েন্টস, জাস্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সারের ডিফারেন্স। And last but not the least, the winner of today's quiz, the solo participant, Team H, Swapnadeep,
with 160 points. কৌস্তব মালাকা চলে এসো। পুরস্কার তুলে দেবেন উৎসব কমিটির আরেকজন সম্পাদক সুমন বক্সি। আচ্ছা, শেখর স্যার একটু মঞ্চে আসবেন। আমাদের কুইন্স আর্কিওলজির যিনি প্রাণপুরুষ শেখর স্যার একটু মঞ্চে আসবেন। আচ্ছা, সমস্ত প্রতিযোগীদের বলছি তোমরা মঞ্চের বাঁদিকে তোমাদের লাঞ্চ প্যাকেট দেওয়া আছে, তোমরা লাঞ্চ প্যাকেট সংগ্রহ করে নেবে। লাঞ্চ প্যাকেট রয়েছে, লাঞ্চ প্যাকেট সংগ্রহ করে নেবে। ফোর্থ দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল পুরস্কার তুলে এরকমই আমাদের পরবর্তী কার্যক্রম সাহিত্য সম্মেলন। ইতিমধ্যেই কবি সাহিত্যিকরা আমাদের মাঝে চলে এসেছেন। আজ বিকেল 5টায় রয়েছে স্বর্গীয় খুব ভুল করে ফেলেছিস কল্যাণী সিনেমার বন্দ্যোপাধ্যায় বিষয়টা স্মারক নিয়ে। বক্তৃতা, এটার একটা ছবি তুলবো, দে দেখি মেটালটা দেখি, নৃত্য বিজয় নৃত্যানুষ্ঠান। দেখি ওটা একটু। স্কুল নেবে তো এটা? না আমি ওটা তুই নেবে? দাদা একা খেলে তুই- স্কুল কেন নেবে? তুই যে একা পেলি, আমি একা পাইনি, এটা আমার স্কুল নেবে। এটা স্কুল নেবে। বাবা স্বপ্ন ইয়েটা কত গেল কইও খ্যাপা গাবদা বলে কি খাওয়াতে ওর হাতে দিয়ে দিস। মোটা সোটা মাল। আর এই প্রাইজটি কিন্তু স্কুলে দেবে। আর যেহেতু ওরা দুজন স্কুল থেকেই এসছে, আর এইখানে আমি আবার দুজনের একটি করে ছবি তুলে নিলাম। আর এখান থেকে ভালো একটা লাঞ্চের ব্যবস্থাও করেছিল, ডিম বিরিয়ানি। আর দুপুর মানে প্রায় দুপুর গড়িয়েই গেছে, বিকেল হতে চললো। আর এই যে এইবার ওরা খাবে। আর বেশ ভালোই সব কিছুই, এদের ব্যবস্থাপনা ভালোই করেছিল। আর ভীষণ ছড়িয়ে ফেলেছিল শেষের দিকটায়। অবশ্য রিস্ক না নিলেও তো সম্ভব হয় না, তাই না? রিস্ক তো নেওয়াই দরকার, না হলে বুঝবে কি করে কোনটা ঠিক কোনটা ভুল। আর এই কারণেই ওই পোডিয়ামটা পায়নি। ঠিক আছে, ফাইনালিস্ট তো হলো। আর এই আরকিউজি নিয়ে আর কিছু বলার নেই, কারণ এই আরকিউজি এমন একটা সংস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। আর এই ব্যাপারে যত কম বলবো ততই ভালো, কারণ সবাই জানে আরকিউজি কী। যাই হোক, এবার আমরা এখান থেকে একটু বইমেলা ঘুরবো, কারণ হচ্ছে বই কিনবে না তা তো হয় না, আমার ছেলে বই কিনবে। আর তারপর ট্রেন ধরবো, বাড়িতে যাব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর বলবেন। দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। আর এই জানুয়ারি মাসটা এরকমই যাবে কম বেশি করে। আর ফেব্রুয়ারি থেকে আর কুইজ করাচ্ছি না, কারণ পরীক্ষা চলে আসবে। এবার আমাদের বাড়িতে ফেরার পালা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য সময় অন্য কোথাও।